রমজানে এক মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদ উল ফিতর। ঈদে অন্যান্য পোশাকের পাশাপাশি জায়নামাজ, টুপি, তাসবিহ, সুগন্ধি যেন মুসলিম ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। সুগন্ধি মেখে তসবিহ, জায়নামাজ হাতে নিয়ে ঈদগাহে যাওয়া মুসলমান সংস্কৃতির অন্যতম সৌন্দর্য। রাজধানীর বাইতুল মোকাররম এলাকা ছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় সুগন্ধি, জায়নামাজ, টুপি সহ এসব পণ্য ক্রয় করতে আসছেন শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। জায়নামাজ কিনবো আর কোরআন মাজিদ কিনবো। বাচ্চাদের জন্য হলো টুপি, আতর কিনতে আসছি। এটাকে আমি অত্যন্ত সুন্দরভাবে দেখেছি, কারণ এটা বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি। এদেশের মানুষেরা তসবিহ, জায়নামাজ, আতর এটা মুসলমানদের একটা ভূষণ। যারা একটু মডার্ন টাইপের তারা ট্রাই করে হচ্ছে 3 পিস বা অন্যান্য যেগুলো আছে মডার্ন যেই ড্রেসগুলো সেগুলো নেওয়ার। আর এছাড়া যারা একটু ধার্মিক টাইপের হয় তারা আসলে ট্রাই করে হচ্ছে বোরকা, নিকাব, হিজাব এগুলো দেখার জন্য। পাকিস্তানি সহ ঐতিহ্যবাহী বিদেশি কিছু পণ্যের দাম বেশি হলেও অন্যান্য পণ্যগুলো ক্রয়ক্ষমতার মধ্যে বলে আছে জানান তারা। ভালো বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ। আগের মতো আগের বছর যেভাবে গেছে ওইভাবে যাইতেছে, তবে একটু কম আর কি। 5-7 বছরের বাচ্চার থেকে নিয়ে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত টুপি আছে আমার কাছে। আতর আছে, জান্নাতুল ফেরদাউস, রজনীগন্ধা, বেলি, গোলাপ, ভ্যারাইটিজ আতর আছে। এই এখন কিছুটা সেল হচ্ছে ভালো মোটামুটি। এখন তো ওইগুলো আসলে সবাই শেষেই কিনতে আসে। তো এটা হলো ইবাদতের মাস, আর সবাই মাসে আপনার জায়নামাজ কেনে, টুপি কেনে, তসবিহ কেনে, আতর কেনে। এগুলো ইসলামী আইটেমের যেগুলো জিনিস আছে এগুলো কেনাকাটা একটু বেশি হয়। এগুলো ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মুসলমানদের এই সংস্কৃতিকে পূর্ণতা দিতেই যেন ক্ষুদ্র প্রয়াস এসব ক্রেতাদের। তসবিহ, টুপি, সুগন্ধি ছাড়া মুসলমানদের ঈদ উল ফিতর যেন অসম্পূর্ণ রয়ে যায়। যে অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করার জন্য রাজধানীর বিভিন্ন বিপণী বিতানগুলোর পাশাপাশি এই মার্কেটগুলোতেও ক্রেতারা ভিড় জমাচ্ছে। তারা আতর, সুগন্ধি, জায়নামাজ এবং তসবিহ কিনছেন। এই সুন্দর সংস্কৃতিকে তাদের ফুটিয়ে তোলার জন্য তাদের এই ক্ষুদ্র প্রয়াস। বাইতুল মোকাররম থেকে মিফতা গালিব, মাই টিভি।